2026 মে দিবসকে কেন্দ্র করে গণসংহতি আন্দোলনের উদ্যোগে গাজীপুরের চৌরাস্তায় বক্তব্য রেখেছেন গাজীপুর জেলার আহ্বায়ক আমজাদ হোসেন ও মহানগরের অন্যান্য নেতাকর্মীরা। তারা শ্রমিকের ন্যায্য মজুরি ও কাজের শেষে মজুরি পরিশোধ এই বিষয়ে বক্তব্য রাখেন। আমরা বলতে চাই, যদি অনবিলম্বে আমাদের শ্রমিকের 12,500 টাকা পূর্ণ বিবেচনায় না আনা হয়, ঈদ পরবর্তী সময়ে যদি আবার কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় বাংলাদেশের শ্রমিক যদি তার পেটের ক্ষুধার দেয় আবার বাংলাদেশের রাজপথে নামে, তার জন্য দায়ী থাকবেন আপনি এবং আপনার শ্রম মন্ত্রণালয়, বিজেপি বিকেপি। কাছে যা আসবে তার ক্ষুধার্ত পেটে সে তাই করার চেষ্টা করবে। তাকে বন্ধ করতে হলে, তার ক্ষুধাকে বন্ধ করতে হলে, তার অপরাধকে বন্ধ করতে হলে তাকে কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে। আজকে যে যাকে সন্ত্রাস বলি, কিসের জন্য সন্ত্রাস আজকে সে ব্যাখ্যা করে দেখেন, অর্থনীতির জন্য সে সন্ত্রাস। এই অর্থনৈতিক সমাধান তার কাছে নিয়ে যান, সে সন্ত্রাস আর কোনোদিনই হবে না। আমরা 20 বছর 30 বছর আগে বলতাম যে একটা শ্রমিককে যদি 5,000 টাকা, ওই বাজারে বলতাম 30 বছর আগে 5,000 টাকা বেতনের একটা চাকরি দেওয়া হয়, সেই ওই 5,000 টাকার যে কর্মঘণ্টা সেইটার মাসিক ঘাম কিস থেকে তাড়ানোর সুযোগ পাবে না, এই ব্যস্ততা তার সৃষ্টি হবে। তখন ওইটা 5,000 টাকা তার জন্য উপযোগী ছিল, এখন তার জন্য 12,000 টাকা উপযোগী না। সেইটা তো ন্যূনতম একটা শ্রেণী। বেকার, এখানে আপনারা বেকার কল্পনা করেন, সরকার কিভাবে বেকারত্বকে গণনা করেন? 32 বছর পরে 2 কলম যারা শিখছে, যাদের ভিতরে মানবতা নাই, যাদের ভিতরে কোনো মানে সবসময় বৈষম্য, বিএ পাস করলে দেখবেন এই সমাজের যে চিত্র, শিক্ষা ব্যবস্থায় মাস্টার্স পাস করলে ওই দাম্ভিকতায় তার আর ঘুম আসে না, সে আর দরিদ্র মানুষের সাথে, শ্রমজীবী মানুষের সাথে মিশতে চায় না, বৈষম্য সৃষ্টি করে, তার কথাবার্তা ভাবের আলাদা। এখন আসেন, সে কিন্তু 1 টাকাও ইনকাম করে না, সে মনে করে যে আমি রাষ্ট্রটাকে জয় করে ফেলছি, আমার জন্য চাকরি ব্যবস্থা হবে, বিসিএস হবে। এই যে বিসিএস কেন দেওয়া হয়? বিসিএস হলো একটা ব্যর্থ প্রজেক্ট, সরকার চাকরি দিতে পারে না, তাই বিসিএস দিয়ে তারা কয়েকজনকে নিয়ে বসায়, এটা সরকারের ব্যর্থতা। তো এই বলতে চাই, ভোটের উপরে যে বেকারত্ব মোচন করেন, এই দেশের সবচেয়ে বড় সমস্যা, বড় রোগ হচ্ছে বেকারত্ব। বেকারত্ব মোচন করেন, শিল্প প্রতিষ্ঠান আরো করেন এবং লোন দেন, তৃণমূলে লোন দেন, যারা ব্যবসায়ী, যারা কৃষক, তাদেরকে স্বাবলম্বী করেন। তাই কৃষক কখনো আমি দেখি নাই যে লোন নিয়ে কৃষক এই দেশ থেকে পালাতক হয়েছেন, বরং দেখা গেছে এই লোনের টাকা বিভিন্ন এনজিও তার গরু কেড়ে নিয়েছে এবং দেখা গেছে পরিণামে ওই কৃষক পরিবারকে আত্মহত্যা করতে দেখা গেছে। বিভিন্ন এনজিও যারা ধরেন এখানে এনজিওর নামে অর্থনীতিটাকে লুটপাট করে দেশের বাইরে পাচার করে দিয়েছে, সরকার এদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, যেটা বললাম একটা আলমকে পুনরায় সুযোগ সুবিধা দেয়। এইগুলির আমরা তীব্র বৃন্দা জানাই, প্রতিবাদ জানাই। অর্থনীতিটাকে দরিদ্র মানুষের হাতে তুলে দেন। শুধু গার্মেন্টসের কথাই বলছি না, গার্মেন্টস আপনারা আরো বিনিয়োগ করেন, আরো আমাদের ভাই বোনেরা কাজ করুক, কর্মঘণ্টা 8 ঘন্টায় নিয়ে আসেন, তাদের বেতন বৃদ্ধি করেন। বেতন বৃদ্ধির কথা বললে পরে আজকে দেখেন ওই সরকারি কর্ম কমিশনেরা আবেশে যায়, যারা প্রত্যেকটা দুর্নীতির সাথে জড়িত, চুরির সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত এবং প্রত্যেকটা নাগরিককে অফিস আদালতে গেলে পরে তারা হয়রানি শুরু করে দেয়, তাদের বেতন বৃদ্ধির ফর্দ এসে যায়। যাকে আমি খেয়াল করছি, আমি শুনেছি, আমারও কিছু বন্ধু বান্ধব চাকরি করেন, কথা বলা মনে কথা শেষ। দেখেন এই যে বিদ্যুৎ সেক্টরে, আমি ওই যে কি বলে পাটটাতে ঢাকা, ওখানে একটা শাখা আছে বিদ্যুতের নেস্কো এবং আরো শাখা আছে। আমি এখানে দেখছি যে সেইখানকার ন্যূনতম একজন কর্মচারী, তাকে যে বেতন দেওয়া হয়, তিনি কি করেন? অবসর সময় মদ্য সেবন করেন, গুলশানে বড় বড় বার আছে, সেখানে গিয়ে আয়েশ করেন, মদ্য সেবন করেন। তাহলে তিনি সংসারের সমস্ত কিছু সমাধান করে মদ্য সেবন করেন, তাকে বেতন বৃদ্ধির জন্য এই সরকার তোড়জোড় করে দেয়। যে কোনো সরকার, এই সরকারও সম্ভবত করবে, দেখবেন। আর একটা বিষয় খেয়াল করে